আপনারা কি কখনো দেখেছেন সকালে খালি পেটে সুগার 150 থেকে 160, কিন্তু খাওয়ার পরই 2 ঘন্টা পরই সেটা নেমে এসছে 110 বা 120-তে। এটা কিন্তু অনেকের সাথেই হচ্ছে, ফাস্টিংটা অস্বাভাবিক রকমের বেশি কিন্তু পিপিটা নর্মাল। তাহলে যে মিটারে আপনারা টেস্ট করছেন এটা কি মিটার খারাপ, নাকি শরীরে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমস্যা? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো কেন সকালে অনেকের ক্ষেত্রেই ফাস্টিং সুগারটা অনেক বেশি থাকছে, অথচ খাওয়ার পর সেটাই আবার নর্মাল হয়ে যাচ্ছে। আসুন তো এবার একটু ভাবি, আসলে স্বাভাবিকভাবে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল খালি পেটে সুগার কম থাকবে আর খাওয়ার পর সুগার বাড়বে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এর ঠিক উল্টো হচ্ছে, উল্টো দেখা যাচ্ছে। এই ঘটনাটাকে অনেক সময় বলা হয় ডাউন ফেনোমেনা। এই ডাউন ফেনোমেনাটা তাহলে কি কি তাহলে চলুন একটু সহজ ভাষায় এটা বুঝি, তাহলেই এই সমস্যার কিছুটা সমাধান পাবো, যদিও পরে আরেকটা সমস্যার কথাও বলবো। আসলে হয় কি, ভোর 3টে থেকে সকাল 8টার মধ্যে আমাদের শরীরে কিছু হরমোন নিঃসৃত হয়। কি কি? কর্টিজল, গ্রোথ হরমোন, অ্যাড্রিনালিন। এই হরমোনগুলো হচ্ছে আমাদের এমার্জেন্সি হরমোন। এই হরমোনগুলো ভোর রাতে আপনার লিভারকে বলে, এই শরীর জাগছে, সতর্ক হও, এখন শরীরে এনার্জি দরকার, তুমি তাড়াতাড়ি গ্লুকোজ ছাড়ো। লিভারকে এরা সংকেত পাঠায়, ফলে লিভার রক্তে অতিরিক্ত গ্লুকোজ ছেড়ে দেয়। আর যদি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে সেই গ্লুকোজ সঠিকভাবে কোষে ঢুকতে পারে না। ফলাফল ফলাফল সকালে ফাস্টিং সুগারটা বেড়ে যাবে। এই হচ্ছে একটা গল্প। তাহলে এখন বড় প্রশ্ন, খুব বড় প্রশ্ন, তাহলে খাওয়ারের পর সুগার কি করে নর্মাল হয়ে যাচ্ছে? কারণ দুটো জিনিস, এক হচ্ছে আপনি খাওয়ারের আগে ডাক্তারবাবু দেওয়ার ওষুধ খাচ্ছেন, যারা ডায়াবেটিক বা যারা প্রি ডায়াবেটিক তারা খাওয়ার খেলেই আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে, যে কিনা ঘাড় ধরে রক্ত থেকে আমাদের কোষে সুগারকে ঢুকিয়ে দেবে। এবার অনেক সময় দেখা যাচ্ছে শরীরে বেসলাইন ইনসুলিন কাজ কম করছে, কিন্তু খাওয়ার পর হঠাৎ বেশি ইনসুলিন নিঃসৃত হচ্ছে। এই অতিরিক্ত ইনসুলিনটা সকালের অতিরিক্ত গ্লুকোজকে কমিয়ে দেয়, তাই খাওয়ার 2 ঘন্টা পর সুগারটা স্বাভাবিক দেখায়। এই হচ্ছে একটা গল্প। এরকম আরেকটাই গল্প আছে বা আরেকটা সায়েন্টিফিক কারণ আছে, সেটাকে আমরা বলি সোমোগাই এফেক্ট। একটা শরীরে একটা বিশেষ কারণ একটা আছে, সেটা হলো সোমোগাই।